একই কথা বারবার আমি শুনতে পারবো না। আজ 3 থেকে 4টে বছর হয়ে গেল আমি যখন হজে যাবার জন্য আপনার কাছে আরজু করলাম, আপনি বারবার একই কথা বললেন, বাবা তুমি হজে যেও না, তুমি যদি হজে চলে যাও হজ থেকে ফিরে এসে দেখবে আমি তোমার মা আর জীবিত নাই। ছেলে আবদার ধরে যে মা আমি হজে যাব, সে মা একই কথা, বাবা তুমি হজে যেও না, তুমি পরের বছর যাবে। এই রকম করে করে 3টে বছর পার হয়ে গেল। 3টে বছর পার হয়ে যাওয়ার পরে তখন সেই মৌলবী সন্তান তাকে এলেম শিক্ষা করিয়েছে, তার মাথায় ইবলিস শয়তান ভর করেছে। ভর করে মায়ের সঙ্গে কেমন বিয়াদবি করে মায়ের মুখের উপরে মুখ চালাচ্ছে। বলে, মা তুমি মরো আর বাঁচো আমার দেখার কোনো প্রয়োজন নাই। 3 থেকে 4 বছর হয়ে গেল আমি যখন হজে যাবার কথা বলেছিলাম সব সময় একই কথা বলেছ, মা তুমি হজে যেও না বাবা, তুমি যদি হজে চলে যাও হজ থেকে ফিরে এসে দেখবে আমি তোমার মা আর জীবিত নাই। এই না মনে করে সেই মৌলবী ইবলিস শয়তানের পাল্লায় পড়ে কি করেছে, মায়ের কাছ থেকে মুখ ঝামটানি দিয়ে মাকে বলে, মা তুমি মরো আর বাঁচো আমার কোনো যায় আসে না, আমি হজে যাবার জন্য যে প্রস্তুতি নিয়েছি আমি হজের দিকে রওনা হয়ে গেলাম। যাবতীয় যেটা যা প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী কাপড় জামা কিতাবপত্র খাতাপত্র নিয়ে সেই মৌলবী আস্তে আস্তে টুকটুক টুকটুক করে রওনা দিচ্ছে হজের দিকে। সেই সময় মাকে অবহেলা করে যখন সন্তান বেরিয়ে চলে যায় তখন মা হাত দুটো তুলে আল্লাহকে বলে, আল্লাহ যে সন্তান আমার কাছ থেকে মুখ ফিরিয়েছে আল্লাহ তুমি সেই সন্তানের কাছ থেকে তুমি বান্দা হিসেবে আল্লাহ আপনি মুখ ফিরিয়ে নেন। এই না মনে করে সেই মৌলবী সাহেব কি করেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হেঁটে হেঁটে যেতে যেতে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে তখন আশ্রয় নেবার তো আর কোনো প্রয়োজন, এমন কিনো প্রয়োজন কি আশ্রয় তো রাত্রিটা আমাকে যেমন করে হোক অতিবাহিত করতে হবে। এই না মনে করে এমন একটা মহল্লায় পৌঁছেছে। সেই মহল্লায় পৌঁছাবার পরে সেই মহল্লার মধ্যে দেখছে একটা আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে যেমন আলেম উলামা কিমন কোনো মুসাফির যদি কোনো জায়গায় একটা অচেনা জায়গায় যায়, কারোর বাড়িতে যদি কোনো আশ্রয়ের প্রয়োজন হয় সেটা বলতে না পারলেও আল্লাহর ঘর মসজিদ এবং নবীর ঘর সেই মাদ্রাসাতে এসে আশ্রয় নেয়। এই না, এই তো এরকম আশ্রয় নেয়। যদি এখান থেকে কেউ ভ্রমণে যায়, কোনো দূর দেশে যায়, কোনো সফরে যায়, কোনো প্রয়োজনে যায়, হয়তো দেখা গেলে এমন একটা এলাকায় এসেছে সেই এলাকায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এবার রাতটা তো অতিবাহিত করতে হবে, নাহলে রাত্রিরে কোন দিকে যেতে কোন দিকে চলে যাবে। তো মৌলবী সাহেব একটা মসজিদে আশ্রয় নিয়েছে। যখনই মসজিদে আশ্রয় নিয়েছে, মসজিদে আশ্রয় নেওয়ার পরে নিজের যে সমস্ত যাবতীয় যা প্রয়োজনীয় জিনিসগুলো সমস্ত জিনিস একটা পাশে রেখেছে। একটা পাশে রেখে সেই মৌলবী সাহেবের মনের মধ্যে অন্য কোনো কিছুই ছিল না, তার সাথে ছিল একটাই মায়ের অভিশাপ।